আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ 2025-26 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান, সংক্ষিপ্ত ইতিহাস, কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো জেনে নিই বিস্তারিত। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজটি টাঙ্গাইল জেলার শহীদ সালাউদ্দিন সেনানিবাসের অভ্যন্তরে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। জেলা শহর থেকে 36 কিলোমিটার এবং ঘাটাইল উপজেলা সদর থেকে 5 কিলোমিটার উত্তরে, টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের শাহপুর টি জংশন থেকে 3 কিলোমিটার পূর্বে শির উঁচু করে দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। টাঙ্গাইল জেলার মধ্যে অন্যতম সেরা কলেজগুলোর মধ্যে এটি একটি। 1991 সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বিজ্ঞান শাখা নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু। 1996 সালে প্রাথমিক শাখা, 1997 সালে নিম্ন মাধ্যমিক এবং 1999 সালে উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা চালু করা হয়। 2008 সালে ন্যাশনাল কারিকুলামের আওতায় ইংলিশ ভার্সন চালু করে, যা প্রতিষ্ঠানটিকে যুগোপযোগী এবং আধুনিক প্রতিষ্ঠানের মর্যাদা দান করে। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি স্বমহিমায় ভাস্বর। কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং। ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকের বাংলা মাধ্যম রয়েছে। ক্লাসের সময় গ্রীষ্মকালীন 8টা 15 থাকে সমাবেশ, 8টা 30 থেকে ক্লাস শুরু, 2টা 5 পর্যন্ত। শীতকালীন সময়ে ক্লাস সমাবেশ 8টা 30-এ, 8টা 45 থেকে ক্লাস শুরু, 2টা 20 পর্যন্ত আনুমানিক। কলেজ টাইপ হচ্ছে কম্বাইন্ড, ছেলে আর মেয়ে একই সাথে ক্লাস করতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গ্রীষ্মকালীন একাদশ শ্রেণীর রুটিন এখানে দেয়া রয়েছে। দ্বাদশ শ্রেণীর রুটিনও এখানে দেয়া রয়েছে। পোশাক পরিচ্ছদ। ছাত্রছাত্রীদের ক্লাস অনুযায়ী তাদের জন্য নির্ধারিত শোল্ডার ব্যাজ, প্রতিষ্ঠানের মনোগ্রাম সম্মিলিত ব্যাজ, নেম প্লেট, প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক। ছাত্রীদের জন্য গ্রীষ্মকালীন স্কাই ব্লু কামিজ, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, সাদা সালোয়ার, সাদা দোপাট্টা, সাদা কেডস, সাদা মোজা। শীতকালীন নেভি ব্লু ফুল হাতা কার্ডিগান। ছাত্রদের জন্য গ্রীষ্মকালীন সাদা হাফ হাতা শার্ট, নেভি ব্লু ফুল প্যান্ট, সাদা কেডস, সাদা মোজা। শীতকালীন ফুল হাতা নেভি ব্লু সোয়েটার, সাদা ফুল হাতা শার্ট, মনোগ্রাম সম্মিলিত টাই। ডান দিকে দেখতে পাচ্ছ এর ছবিও দেওয়া রয়েছে। এটা হচ্ছে এবারের ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি। আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞানে লাগছে 4.75, বাণিজ্যে 4.00, মানবিকে 4.00। আসন সংখ্যা: বিজ্ঞানে 400টি, বাণিজ্যে 150টি, মানবিকে 250টি। মোট কথা 800টির মতো আসন রয়েছে। এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে বিজ্ঞপ্তিতে, দেখতে পাচ্ছ তোমরা। সামরিক অধ্যক্ষ কর্তৃক পরিচালিত এটি। সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা ক্লাস পর্যবেক্ষণ, শতভাগ ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান। বছরের শুরু হতেই অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্নের ব্যবস্থা। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে যথাযথ গুরুত্বারোপ। শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে এলেঙ্গা এবং মধুপুর পর্যন্ত বাসের সুব্যবস্থা। আবেদন কিভাবে করতে হয়? কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডে অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এক্সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে, যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি এবার বাড়িয়ে 220 টাকা করা হয়েছে। এটা হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 2024-25 সালের একাদশ শ্রেণীতে ভর্তির ফি, টিউশন ফি সহ দেখতে পাচ্ছ। মাসিক বেতন, ভর্তি ফি, সেশন ফি, উন্নয়ন, প্রতিষ্ঠান পরিচালনা ফি, গ্র্যাচুইটি, পরিচয়পত্র, ডায়েরি, শোল্ডার, নেম প্লেট, মনোগ্রাম, বার্ষিক প্রসপেক্টাস ফি, পরিবার নিরাপত্তা প্রকল্পের চাঁদা, রেজিস্ট্রেশন ফি, বিএনসিসি ফি, রেড ক্রিসেন্ট ফি, ক্লাব ফি, রোভার স্কাউট ফি, দরিদ্র ছাত্র কল্যাণ ফি, রিপোর্ট কার্ড ফি, ডাটা অটোমেশন ফি, পরীক্ষা ফি, লাইব্রেরি ফি, শিক্ষা সফর ফি, কম্পিউটার ফি, ম্যাগাজিন ফি, মেরামত ও রক্ষণাবেক্ষণ ফি। বিবিধ ফি এর মধ্যে রয়েছে অনুদান, ছাত্র কল্যাণ ইত্যাদি। মোজা ফি। এই সকল মিলিয়ে বিজ্ঞানের ক্ষেত্রে সামরিকদের জন্য 13,781 টাকার মতো, বেসামরিকের ক্ষেত্রে 16,806 টাকার মতো, মানবিক বা ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে সামরিকের জন্য লাগছে 13,676 টাকার মতো, বেসামরিকের জন্য লাগছে 16,611 টাকার মতো। টিউশন ফির বিবরণ দেখতে পাচ্ছ। বিজ্ঞানের সামরিক, বেসামরিক, মানবিকের এবং ব্যবসা শিক্ষার সামরিক এবং বেসামরিকের ক্ষেত্রে টিউশন ফি, ধর্মীয় ফি, বিদ্যুৎ ফি, সাহিত্য সংস্কৃতি ফি, ল্যাবরেটরি ফি বা আইসিটি ফি, খেলাধুলা ফি, পরিবহন ফি, মাসিক প্রদেয়। বিজ্ঞানের সামরিকদের জন্য 940 টাকা, বেসামরিক 1780 টাকা,
মানবিক বা ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে সামরিক 835 টাকা, বেসামরিক 1585 টাকার মতো। যেহেতু এটা বিগত বছরের, তাই এ বছর কিছুটা সামান্য পরিবর্তন হতে পারে, এটা থেকে তোমরা একটা ধারণা নিতে পারবে। বিগত 3 বছরের এইচএসসির পরীক্ষার ফলাফল এখানে দেখতে পাচ্ছ। 2022 থেকে 2024 পর্যন্ত এখানে পাশের হার সহ A+ কতজন পেয়েছে, মোট পাশ করেছে কতজন, বিস্তারিত দেওয়া রয়েছে। মাসিক বেতন ও অন্যান্য ফি প্রদানের নিয়ম। বেতন ও অন্যান্য ফি প্রতি ইংরেজি মাসের 10 থেকে 25 তারিখ পর্যন্ত অনলাইনে বিকাশ, টি-ক্যাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে জমা দিতে পারবে। বকেয়া বেতন পরবর্তী মাসের বেতন পরিশোধের সময় 1 মাসে 20 টাকা, দ্বিতীয় মাসে 40 টাকা সহ জরিমানা দিতে হবে। সকল কার্য দিবসে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক। প্রতিদিন অনুপস্থিতির জন্য 50 টাকা হারে জরিমানা আদায় করা হয়। তাছাড়া একটানা কোনো ছাত্রছাত্রী 3 দিনের বেশি অসুস্থতা ব্যতীত অনুপস্থিত থাকলে অভিভাবকের নিকট পত্র প্রেরণ করা হয়। একাধিকার জানানোর পরেও অনুপস্থিত থাকলে তাকে বহিষ্কার করা হয়। পরপর 3 মাসের বেতন বকেয়া পড়লে ভর্তি বাতিল বলে গণ্য হবে। উপযুক্ত কারণ দর্শিয়ে অভিভাবকের লিখিত আবেদনের প্রেক্ষিতে পুনঃভর্তির জন্য বিবেচনা করা হয়। পুনঃভর্তির অনুমতি দেয়া হলে জরিমানা সহ অন্যান্য প্রাপ্য ফি গ্রহণ করা হয়। প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকলে বিজ্ঞপ্তি মারফত বেতন আদায়ে পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়। সেনা সদর কেন্দ্রীয় সমন্বয় কমিটি কর্তৃক প্রণীত বেতন কাঠামো অনুযায়ী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসমূহের শিক্ষার্থীদের বেতন নির্ধারণ করা হয়। কোটা উপবৃত্তি, সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন, তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান এবছরের জন্য তেমন একটা কাজে আসবে না। এ নিয়ে আলাদা ভিডিও থাকবে ইনশাআল্লাহ। এটা শুধু ধারণা মাত্র। চয়েস লিস্টে 1 নম্বর দিলে ভালো হয়। বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 5.00 বা এর কম, বাণিজ্যের ক্ষেত্রে 4.50 বেশি বা কম, মানবিকের ক্ষেত্রে 4.30 বেশি বা কম হতে পারে। হোস্টেল, দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণের জন্য সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের উদ্যোগে ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক 80 জন শিক্ষার্থীর ধারণ ক্ষমতা সম্মিলিত 2টি নতুন হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হোস্টেলে ছাত্রদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার, পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা। ছাত্রদের আবাসন ব্যবস্থার বিষয়টি অভিভাবক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। ভবিষ্যতে ছাত্রীদের জন্য হোস্টেলে তৈরির পরিকল্পনা রয়েছে। ট্রান্সপোর্ট, কলেজের নিজস্ব পরিবহন রয়েছে, বিভিন্ন রুটে চলাচল করে, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ও কপি, পিতা মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের, 3 কপি স্ট্যাম্প সাইজের, পিতা বা মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। এখন আসি গুরুত্বপূর্ণ তারিখসমূহ। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ের আবেদন যা শুরু হয়েছে 30 জুলাই, শেষ হবে 11 আগস্ট। ফলাফল প্রকাশ 20 আগস্ট, নিশ্চয়ন 20 আগস্ট থেকে 22 আগস্ট। দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন 23 আগস্ট থেকে 25 আগস্ট, ফলাফল প্রকাশ ও 28 আগস্ট, নিশ্চয়ন 29 আগস্ট থেকে 30 আগস্ট। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ হবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, ফলাফল প্রকাশ 3 সেপ্টেম্বর, নিশ্চয়ন 4 সেপ্টেম্বর, কলেজ ভর্তি 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর এবং ক্লাস শুরু 15 সেপ্টেম্বর সোমবার। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত ভর্তির আপডেট ও রিভিউ। আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।